আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মরিচ বাগানে এসে মনটা খারাপ হয়ে গেল। দেখেন 3-4 দিন ধরে টানা বৃষ্টি দিয়ে মরিচের খুব ক্ষতি হয়। দেখেন এই যে মরিচ গাছ কেমন কোকামুক হয়ে গেছে। এই যে ফুল আসবে না, হবে না। মরিচ গাছের সবথেকে মরিচ আছে আলহামদুলিল্লাহ, ভালোই মরিচ উঠাইছি। মরিচ গাছের প্রধান রোগই হচ্ছে যে পাতা কুকড়ামুকড়া হয়ে যাবে, পাতার মাঝখান দিয়ে হলুদ হলুদ র্যাক চলে আসবে। মানে এটাই হলো মরিচ গাছের সব থেকে। অনেকগুলো গাছ আমার এরকম হয়ে গেছে, কিছুটা ওই পাশে আলহামদুলিল্লাহ ভালো আছে। মরিচ গাছের প্রধান রোগই হচ্ছে পাতা কুকড়ামুকড়া হয়ে যাবে, পরে পাতা বাড়বেও না এবং মরিচের ফুল বের হবে না, মরিচ হবে না। এটা মরিচের সবথেকে গুরুতর রোগ। তো এটা দেখেন এরকম কীরকম নষ্ট হয়ে গেছে। এটা প্রতিরোধ করার জন্য একটি ঘরোয়া পদ্ধতি আপনাকে দেখাবো, আপনাদের সবাইকে। আমিও ট্রাই করছি, দেখেন কীরকম হয়। আলহামদুলিল্লাহ এই পাশে দেখেন, এই পাশে বড় প্রায় আমার সমান হয়ে গেছে। এটার মাথা আমার মাথার সমান হয়ে গেছে। যাই হোক, এটাও কোকড়ামুকড়া হয়ে গেছে। এই পাশেরটা হয় না, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তো এগুলো দিয়ে কি দিয়ে স্প্রে করলে, এগুলা ঘরোয়া হাতের কাছে থাকা জিনিসপাতি দিয়ে আপনারা যেভাবে কীটনাশক ছাড়া এটাকে প্রতিরোধ করবেন, এটা চলেন আপনার দেখাই। এই দেখেন কীরকম হয়ে যায়, কোকড়ামুকড়া হয়ে গেছে। এরকম পাতা হবে, পাতা এরকম হয়ে যায়, ফুল বের হয়, এই যে ফুল বেরিয়েছে, কিন্তু এটা টিকবে না, মরে যাবে। চলেন কথা না বাড়িয়ে আপনাকে দেখাই কি স্প্রে করলে এটা মরিচ গাছটা ভালো থাকবে এবং কোনো কীটনাশক ছাড়া। কীটনাশক কী হয়, আপনার শরীরে প্রচুর ক্ষতি করে, ঠিক আছে? স্প্রে করলে যে মরিচগুলো বের হবে প্রচুর ক্ষতি, মরিচের স্প্রে অনেক ক্ষতি হয়। আমি এক তথ্যে দেখতে পারলাম যে মরিচের যে স্প্রে করা হয় এটা 1600 ডিগ্রি তাপমাত্রায় প্রয়োগ করলে ওর তার নষ্ট হয় না। তাহলে আমাদের দেহে কী পরিমাণ মরিচের স্প্রে করলে ক্ষতি হয়। তো চলেন স্প্রে কী স্প্রে করলে এটা আপনার ভালো হবে আমি দেখাই। তো চলেন দেখেন, এই যে আমি স্প্রে করার জন্য সাবানের গুঁড়ো এটা নিয়েছি, আর এখানে পানি। তো বোতলের ইটা কালো হয়েছে কারণ এটাতে আমি মুরগি খামারে পটাশ দিয়ে স্প্রে করি, তার জন্য এটা কালো হয়ে গেছে। যাই হোক, ওটা একটু এরকম একটা স্প্রে করার মতো বোতল সাবান এটাতে গুলি নেবেন, ঠিক আছে? দেখেন আমি কীভাবে গুলি। তো এখন এই দেখেন গুলে বোতলে ভরে নিছি। এখন এইভাবে প্রত্যেকটা মরিচ গাছে এইভাবে স্প্রে করতে হবে। স্প্রে করে দিলে পুরো গাছ, একটু জায়গাও বাদ দেওয়া যাবে না, পুরোটো গাছ এইভাবে স্প্রে করে দিতে হবে। স্প্রে করে দিলে আলহামদুলিল্লাহ অনেকটাই কোকড়ামোকড়া ছেড়ে যাবে আল্লাহর রহমতে।
এইভাবে আমি পুরোটা গাছ দিয়ে নিব। এখন পুরোটা জমি পুরোটা মরিচ গাছ স্প্রে করে নেব। তো ভালো থাকেন সবাই। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।